আসসালামু আলাইকুম। আমি মুমিনার দিনকাল থেকে মুমিনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আরেকটা দিন আপনাদের মাঝে সুযোগ করে দিয়েছে আসার জন্য। আজকে আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি বাদল হচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনে আমি আপনার সবারই খুবই পছন্দের একটু খিচুড়ি করব আর একটু গরু মাংস করে নিব, আর গাছের বেগুন আছে, সেই বেগুন ভেজে নিব। আমি গরু মাংসটা সাধারণত আমার আম্মাকে দেখেছি হাতে মেখে ঝুঁকে বসায়। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এখানে একটু মশলাপাতি দিয়ে দিলাম। আমার ছেলে মেয়েরা আবার কাজ মরে যদি মশলা পড়ে তাহলে ওরা তার এটা খেতে চায় না। এই জন্য আমি আবার রান্নাটা হওয়ার পরে আমি তুলে নিই। তারপরে আমি এখানে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিব আমি মরিচ গুঁড়া। আপনাদের পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ওই রকমই দিবেন। আর দিয়ে দিব একটু ধনে জিরে গুঁড়া। তারপর যেটা আসল উপাদান সেটা তো লবণ। লবণ না দিলে তো স্বাদই হবে না। পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। তারপর আপনারা দিয়ে দিবেন তেল। আমার এই মাংসটার মধ্যে অত তেল নাই। গরুর মাংস যদি তৈলাক্তযুক্ত না হয় তাহলে কিন্তু খেতে কিন্তু মজা লাগে না। আমরা বলি আরই চর্বি যেন না হয়, চর্বি যেন না হয়। তারপরে পানিগুলি মেখে নিব। মেখে হাতের ছোঁয়ার একটু পানি দিয়ে দিব। অনেকে মশলা কষিয়ে রান্না করে, যেভাবে পছন্দ করে সে সেভাবেই রান্না করে। আর আম্মা মোস্ট অফ দ্য মাংস মাখিয়ে বসাতেন, যে মাংসের মধ্যে স্বাদ হয় সেই মাংসটা। এই তো এইভাবে আমি চাপিয়ে দিব হাতে। মাখানো গরু মাংস আসলেই টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে খিচুড়ির জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ একটা একটু আদা রসুন পেস্ট দিব। এখন আমি বুটের ডাল আর একটু মুগ ডাল নিয়েছি। এখন আমি সেই চালগুলো ছেড়ে দেবো খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে না, তেলের মধ্যে আমি ছেড়ে দিব। আপনাদের সাথে কথা বলতে গেলে বলবো একটা হয়ে যায় আর একটা, আসলে নার্ভাসনেসটা বেশি কাজ করে আমার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু পোলার চাল নিয়েছি আর একটু বুটের ডাল আর একটু মুগ ডাল, দুইটাই একসাথে মিক্স করে দিয়েছি। আমার হাজবেন্ডের আবার সবচেয়ে প্রিয় হলো পাতলা খিচুড়ি, বাট আমার প্রিয় হলো ভুনা খিচুড়ি। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর গাছ থেকে কিছু তোলা কাঁচা মরিচও দিয়ে দিব এটার সাথে।
সাথে আর লাস্ট ফিনিশিংয়ে আমি একটু আলু দিব যখন সিদ্ধ হয়ে যাবে। আলু আমি কেটে নিয়েছি। আমার বাসার সবথেকে ভেজিটেবলের মধ্যে আলু চলে। এই যেখানে আলু কেটে নিয়েছি, মাংস হলে এটার সাথে আলু মিক্স করব। আর আপনার একদম সব কিছু মাংস আর খিচুড়ি হওয়ার পরে তারপর বেগুন ভেজে নিব গরম ডুবা তেলের মধ্যে। এই তো আজকে দুপুরে আমাদের এই খাওয়া। আপনারা কি রান্না করতেছেন? বৃষ্টির দিনে কি সবাই আমার মনে হয় খিচুড়ি প্রিয়। আমাদের বাংলাদেশের সবাই তো ঘরে ঘরে খিচুড়ি তো রান্নাই করো বৃষ্টি হলে, সে পাতলা খিচুড়ি হোক, ভুনা খিচুড়ি হোক, যেই খিচুড়ি হোক। চালটা একটু ভালো করে কষিয়ে নেব। যখন এটার মধ্যে থেকে ফুটফুট করে শব্দ হবে তখনই আমরা পানিটা দিয়ে দিব, গরম পানি। আপনি চাল যে পরিমাণে নিয়েছেন তার ডবল পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন পোলাও খিচুড়ি ওগুলি সুন্দর ঝরঝরা হয়ে যাবে, খেতেও টেস্ট লাগবে। যেটা তো লিকুইড খিচুড়ি করেন সেটা তো লিকুইড, আর যেটা আপনি একটু ঝরঝরা করতে চান তাহলে আপনি পরিমাণ মতো একটু পানি। আমি যখন নতুন সংসার করি তখন আমি পোলাও রান্না করতেই পারতাম না, মাঝে মধ্যে এখনও মাঝে মধ্যে অনেক সময় হয়ে যায়। আমরা মানুষ তো, অন্য কিছু না তো, একটু শিখতেই হবে। আমি ঢাকা দিয়ে দিব, মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। আমাদের মেয়েদের অনেক কষ্ট গো, রান্না থাকলেও আমাদের মনে হয় কি রান্না করব, মাংস আছে, মাছ আছে। অনেক সময় হাজবেন্ড বলে ঘরে কিছু নাই তো, আমি আছে, তারপরে মাথা কাটাতে হয় আজকে কি মাংস রান্না করব, কালকে তো মাছ রান্না করছি, আচ্ছা তাহলে আজকে একটু এটা ভাজি করি। সারাদিনই আমাদের মাথা ঘামাইতে হয়। ঢাকা দিয়ে দিই, ইনশাল্লাহ যদি হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। চলে আসেন আপনারা আমাদের সাথে খাওয়ার জন্য। এই যে আমি আপনাদের মাঝে ফিরে এলাম, মাংসটা এখন হয়ে গেছে। তার মধ্যে আমি একটু তেলে নেওয়া জিরা ধনের গুঁড়ো দিয়ে দিব, ঝোল ঝোলই রাখবো। আমার বাসায় অনেক ঝোল খায় তো সেই জন্য। এখন খেয়ে নেওয়ার পালা। এই তো এইভাবে আপনারা মেখে ঝুঁকে বসিয়ে দিবেন, সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে দিবেন আর কি। উঠে নেওয়ার আগে দিয়ে আপনারা তেলে নেওয়া ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবেন, হয়ে যাবে আপনাদের আলু ঝোলের মাংসের তরকারি। আর এখানে এই যে খিচুড়িটাও হয়ে গেছে, এখন আমি একটু নিয়ে নিব খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে বেগুন ভাজিটা করেছি সেটাও হয়ে গেছে। এখন বেগুন ভাজি আচার দিয়ে আমরা খাবো। আর প্লেটটা একটু সাজিয়ে নেই। এখানে আমার বানানো হাতের আমের আচার, আম, জলপাই, তারপর লেবু আর আচার একটু দিয়ে নিব। অনেকে মিষ্টি আচারটা পছন্দ করে, আমি আবার এই যে তেলের যে আচারটা আছে না, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর বসে বসে চাবাবো। এক পিস আলু নিয়ে নেই, ঝোল নিয়ে নেই, চলেন আর কি লাগে। এই যে চলেন আমরা